বিষয়বস্তু আজকের জিভের গনহা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জবান দিয়েছেন বা জিহ্বা দিয়েছেন, বাকশক্তি, এই বাকশক্তির বেশ কিছু গনহা রয়েছে যেগুলি মানুষ নিজের জবান দিয়ে, জিহ্বা দিয়েই করে থাকে। আর সেসব গনহাগুলি ছোটোখাটো নয়, সাধারণ নয়, বরং অনেক বড় বড় কাবিরা গুনাহ। তো জবানের হেফাজতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিজের জবানকে নিজের কন্ট্রোলে রাখার তৌফিক দান করেন। জবান আল্লাহর বড় নেয়ামত, এই নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কথা কাজে লাগাবার তৌফিক দান করেন। ছোট্ট একটি আয়াত, বরং আয়াত বড়, কিন্তু তার ছোট্ট একটি অংশ যার সম্পর্ক রয়েছে আজকের বিষয়ের সাথে। সূরা বাকারা আয়াত নম্বর 83। আল্লাহ রাব্বুল আলামিন তাতে ইরশাদ করেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো কথা বলো। শুধু মুসলিমদের সাথে আল্লাহ সীমিত করেননি, মুমিনদের সাথে নয়, সৎকর্মশীলদের সাথে নয়, বরং লিন্নাস, সমস্ত মানুষের সাথে তোমরা ভালো কথা বলো। সমস্ত মানুষের মধ্যে সৎ অসৎ রয়েছে, ভালো মন্দ রয়েছে, মুমিন কাফের রয়েছে, বিশ্বাসী অবিশ্বাসী রয়েছে, আল্লাহর বন্ধু আল্লাহর দুশমনও রয়েছে। সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা বলতে পেরেছে। জি, তো যা কিছু ভালো কথা হয় তা বলার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর এর বিপরীত যা কিছু হয়, যত মন্দ কথা হইতে পারে, তাহলে সবগুলি কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে কোনো মানুষের সাথে। কোরআন কারীমের এই ছোট্ট একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং অত্যন্ত সংক্ষিপ্ত, ব্যাপক অর্থপূর্ণ কথা। যে কোনো ভালো কথা বলেন আপনি, এবং যে কোনো মানুষের সাথে ভালো কথা বলেন, যে কোনো মানুষের সাথে এবং যে কোনো ভালো কথা বলেন আপনি। ভালো কথা কি, সহজে বোঝার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনার সাথে অন্যরা কথা বলছে, যেই কথাটিকে আপনি ভালো হিসাবে নেন। আপনি একজন মুমিন মানুষ, মুসলিম মানুষ, আল্লাহভীরু মানুষ, মুত্তাকি, পরহেজগার, আপনি নেক মানুষ, সালেহ, আপনি আপনার জন্য যেই কথাগুলিকে ভালো মনে করেন সেগুলি অন্যের জন্য জানবেন যে ভালো, কারণ আমি নিজের জন্য এগুলোকে ভালো মনে করি, এই কথাগুলিকে। আর আপনাকে যেই কথাতে খারাপ লাগে সেই কথাগুলি নিঃসন্দেহে অন্যের জন্য খারাপ। যে আগে নিজের অনুভূতিকে কাজে লাগাইতে হবে, যে আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি কোন ধরনের কথা পছন্দ করতাম। জি, এই কথাগুলি যদি আমাকে বলা হতো, যে কথাগুলি আমি অন্যকে বললাম, তাহলে আমাকে ভালো লাগতো আর খারাপ লাগতো, খুশি হইতাম না কষ্ট পেতাম। জি, খুব সহজ। জি, কথা বলার ক্ষেত্রে, জবানের ব্যবহারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, জরুরি। কারণ আমাদের প্রত্যেকটি কথা যা জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, প্রতিটি কথা রেকর্ড হচ্ছে। মালায়েকা, ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ, যাদেরকে কোরআন কারীমের ভাষায় এটি নাম নয়, তাদের গুণ কিরামান, করিমের বহুবচন সম্মানিত, কাতেবিন, কাতেবের বহুবচন, হ্যাঁ, লেখক, সম্মানিত লেখক, মালায়েকা, ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো, যা কিছু বলো সব জানছেন এবং লিখছেন। বরং দুই ফেরেশতার কথা বলা হয়েছে, ডান, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফ আল্লাহ বলেছেন, ডানে বামে দুই ফেরেশতা বসে আছেন, প্রস্তুত হয়ে আছেন। যে কোনো কথা জিহ্বা দিয়ে উচ্চারণ হচ্ছে, রেকর্ড করছেন, নোট হচ্ছে। আপনি মনে করিয়েন না যে আমি বলে দিলাম, কে কি করতে পারবে আমার, অথবা কে জানলো আমি চোখের আড়ালে বললাম। জি, যে কথা দিয়ে অন্যের ক্ষতি হয় কিন্তু কেউ জানতে পারলো না। জি, আপনার রব জানছেন, প্রথম কথা, যিনি সব কিছু জানেন, অন্তরের কথাগুলিও জানেন, তো তিনি তো জানছেন সব। তারপরে জানার পরেও আল্লাহর জানা যথেষ্ট ছিল হিসাব নেওয়ার জন্য। তারপরে ফেরেশতা লাগিয়ে রেখেছেন যাতে করে কিয়ামতের ময়দানে হিসাবের সময় অস্বীকার না করতে পারে, না আমি তো এই ধরনের কথা বলিনি, রেকর্ড করা আছে, তারিখ
আজকাল সুপার মার্কেট গেলে তারই 1 ঘন্টা, মিনিট, কোন সেকেন্ড পর্যন্ত, কত সেকেন্ডে আপনি পেমেন্ট করেছেন, কত সেকেন্ডে কিনেছেন, কি কিনেছেন, সব রেকর্ডে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এর চাইতে যত্ন সহকারে সব কিছু রেকর্ড করে রেখেছেন, যা বলছেন, যা করছেন। সূরা কাফির আয়াত নম্বর 18। জি, সূরা আলে ইমরান আয়াত নম্বর 151 আল্লাহ বলছেন সানাকতুবু মা কালু, মানুষ যা বলছে, যা বলে আমি নিশ্চয়ই তা লিখে রাখি। আল্লাহ লিখে রাখেন মানে আল্লাহ লিখার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, সেটা হচ্ছে আল্লাহর লিখে রাখা। যেমন একজন বড় পয়সাওয়ালা মানুষ অথবা সাধারণ মানুষ কিন্তু বিল্ডিং বানাবে, ঘর বানাবে, নিজে বানায়, কিন্তু আমি এই ঘর বানিয়েছি, রাজমিস্ত্রি কেউ, তার মানে ওর পয়সা দিয়ে, ওর নেতৃত্বে এই ঘর তৈরি হয়েছে। জি, ঠিক ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীতে কয়েক জায়গায় এসেছে, সহিহ মুসলিমও কয়েক জায়গায় এসেছে, প্রসিদ্ধ হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সে যেন ভালো কথা বলে, আর ভালো কথা যদি যখন কথা চলছে অথবা কথা বলার প্রয়োজন, আপনার ভালো কথা এই মর্মে জানা নেই, তাহলে মন্দ কথা বলিয়েন না, ভালো কথার বাইরে বলিয়েন, আবিল ইয়াসমুত, না হলে চুপ থাকেন। ভালো কথা বলার যোগ্যতা থাকে বা এই বিষয়ে কিছু জানা থাকে, ভালো কিছু বলবেন, মানুষের উপকার হবে, তাহলে বলেন, ফালিয়াকুল খায়রান। আর না হইলে আসল হচ্ছে যে চুপ থাকবেন, কথা বলিয়েন না, নিরাপদ, যে চুপ থাকলো সে নিরাপদ থাকলো, এই মর্মে হাদিস রয়েছে। জবানের গুনাহ অনেক রয়েছে, এক একটা করে গণালে জবানের গুনাহ, জিহ্বার গুনাহ অনেক রয়েছে। জীবের পাপ, জীবের পাপ যে কত বিপজ্জনক, এটা অনুভব করার জন্য দু একটা হাদিস শুনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী 5997 নম্বর হাদিস রয়েছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা, মানুষ কোনো কথা বলে, আমরা কথা বলি, কিন্তু কথা হয় ভালো আর না হলে মন্দ, দুইয়ের তৃতীয় কিছু নেই, তাই না? কথা বলে বেকালিমা মিন রিদওয়ানিল্লাহ, এমন কথা যাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহ সন্তুষ্টিমূলক কথা বলে। লা ইউলকি লাহা বালান, ও খেয়াল করেনি যে আমি এত ভালো কথা বললাম। অনেক সময় আমরা কথা বলতে বলতে এমন কিছু ভালো কথা বলি যেটা নিজে গল্প করে যে এটা এত ভালো হবে, মানুষের উপরে এর এত প্রভাব পড়বে, বা যাকে বলছি সে এত গুরুত্ব সহকারে নেবে, হয় না অনেক সময়? আমি কিন্তু নিজেই বুঝি না যে এইটা দিয়ে মানুষ হেদায়েত পেতে পারে, কিন্তু একটা ছোট্ট কথাতে মানুষ হয়তো, কত লোক যে নিজে তখন নিজের অনুভূতি শেয়ার করছে যে আমি এই কথাটাতে ইউটার্ন করেছি, আমি কল্পনা করতে পারিনি যে এই কথাটিতে এত তাসির হইতে পারে। মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে। লা ইউলকি লাহা বালান, সে খেয়ালও করে না, ওই রকম খেয়াল করে বলেনি যে এই কথা এত গুরুত্বপূর্ণ কথা, এত ভালো কথা। তার মাধ্যমে কি হয়ে থাকে, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল তার জান্নাতে বহু উঁচু মর্যাদা দান করবেন তাকে। একটা মর্যাদা নয়, বহু মর্যাদা উঁচা করবেন, অনেক ওপরে আল্লাহ রাব্বুল নিয়ে যাবেন একটা কথার বদৌলতে, যে একটা ভালো কথা বলেছেন। তাহলে দৈনিক আমরা কত কথা বলছি, জবান যে কত বড় নিয়ামত, এটা নিয়ে যদি আলোচনা করি তা আজকে অতি সময় শেষ হয়ে যাবে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, কিন্তু জবান কথা বলে ক্লান্ত হয়নি। ব্রেন চিন্তা করে যারা মানসিক পরিশ্রম করে, যেমন আমরা পড়াশোনা পরিশ্রম করে মাথা গরম হয়ে যায়, হয় না? চেয়ারে বসে আছি, হ্যাঁ আরামসে বসে আছি, কোথাও শুয়ে শুয়ে পড়ছি, পড়াশোনা করছি, কিন্তু ওই যে ব্রেন কাজ করছে, গোটা শরীরে কোনো কাজ নেই, নড়া নেই, চড়া নেই, কিচ্ছু নেই, মাথা গরম হয়ে গেছে, আর মনে হচ্ছে যে ভালো লাগছে না কিছু। প্রতিটি অঙ্গ যে শরীর রয়েছে কিন্তু ক্লান্ত হয়, হাত পা চোখ, হ্যাঁ সব কিছু ক্লান্ত হয়, কিন্তু জবানের নিয়ামত সুবহানাল্লাহ, যতই কথা বলেন। এমন কোনো মানুষ শুনেছেন সেটা বিরক্তি আসে যে অনেক কথা বলেছি আজকে, অনেক বক্তব্য করেছি, ভাই আর ভালো না কথা বলতে, সেটা আলাদা কথা, কিন্তু জবান ক্লান্ত হয়ে গেছে, আর নড়তে পারে না, চড়তে পারে না, অথবা কষ্ট লাগছে, এমন হয় না। আসলে আল্লাহর বড় নিয়ামত। আবার কিছু মানুষ আছে, ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, কিছু মানুষ আছে যারা একটা কথা বলে,
একটা কথা হয়তো, কিন্তু সেই কথাটি আল্লাহর অসন্তুষ্টিমূলক, গুনাহের কথা বলে দিল, পাপের কথা, অন্যায় কথা বলে ফেললো, যাতে আল্লাহ নারাজ হয়ে গেলেন, তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। যে কোনো স্তরে সেটা অপরাধমূলক কথা হইতে পারে। ইয়াহবি বেহাফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে সে নিক্ষিপ্ত হবে ওই একটা কথার কারণে। জাহান্নামে যাবে ওই একটা কথা, তাকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করেন, কেউ তো শিরকি কথা বলে, ইয়া গাউসে আজম মাদাদ, বলছে না? বলছে না? ইয়া রাসূল আল্লাহ মাদাদ, হ্যাঁ, ইয়া জিলানি ইয়া চিশতি মাদাদ, ইয়া শাহজালাল মাদাদ। চিরকাল জাহান্নামে থাকবে না? থাকবে না? নাস্তিক, আল্লাহ নেই, চিরকাল জাহান্নামে থাকবে না? থাকবে না? কোনো সন্দেহ নেই যে চিরকাল জাহান্নামে থাকবে। ইসলাম বিরোধী একটা কথা আমরা বলি, আমি এটা মানি না। আমি মানি না যে মদ হারাম, আমি মানি না যে সবে শুকুর হারাম, আমি মানি না যে কুকুর হারাম, আমি মানি না যে নামাজ ফরজ, নাউযুবিল্লাহ। যদি কেউ বলে তাহলে একটা কথা, চিরকাল তাকে জাহান্নামে রাখবে, একটা কথা, 1 সেকেন্ডও লাগেনি বলতে হয়তো। ইয়াহবি বিহাফি নারি জাহান্নাম। এইরকমই মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে যেমন অন্যায় কথা আছে, তেমন মানুষের ক্ষেত্রেও একটা কথা দিয়ে মানুষের মান সম্মান নষ্ট করে দিল, মানুষকে কষ্ট দিল, জানতে পারল না, কিন্তু তাকে সমাজের কাছে ছোট করে দিল। তাকে লোকটা খারাপ, লোক খারাপ, ব্যাস ওতেই জাহান্নামে যায়, অথচ খারাপ নয় লোকটি। অত সহজ মনে করছেন যে একটা লোক খারাপ না, আর খারাপ বলে দিলেন? জি না, জাহান্নামে যেতে হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, লম্বা হাদিস, তাতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে এই একটি বিষয়, জবানের হেফাজত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে কিছু নসিহত উপদেশ দিতে গিয়ে কি করলেন? জিহ্বাটা ধরলেন নিজের হাতে, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানি, জবানটা ধরলেন এভাবে, জিহ্বাটা। ফাকাল, তার বলছেন, কুফা আলাইকা হাযা, এটাকে বেঁধে রাখিও, ধরে রাখিও, সামলিয়ে রাখিও, জবানটা সামলে রাখিও। আমাদের সমাজ জবান সামলে রাখ কখন বলে? ঝগড়া হইলে, এই জবান সামনে কথা বল, ঝগড়া হইলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশমূলক, প্রত্যেক মানুষ, আমি আপনি সকলেই জবানটাকে সামলে কথা বলেন। যতক্ষণ কথা বলেননি ততক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে আছে, আর যখন একটা কথা বলে ফেলেছেন তখন আপনার গুলি ছুটে গেছে। গুলি যেমন পিস্তল বন্দুক থেকে ছুটে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে আপনি আর ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, যেখানে লাগার লেগে গেছে, যাকে লাগার লেগে গেছে, ঠিক হয়ে যাবে। কুফা আলাইকা হাযা ফাকুলতু ইয়া নবী আল্লাহ। মুআয বিন জাবাল অবাক হচ্ছেন, এই জবানটাকে ধরছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাকে সামলে রাখবেন। ওয়া ইন্না লামুআখাযুনা আলা মা নাতাকাল্লামু বিহি, আমরা যেসব কথা বলছি তার উপর কি আমাদের ধরা হবে, পাকড়াও করা হবে, আল্লাহ ধরবেন? কালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আরবদের এটা প্রবাদ ছিল, কাউকে একটু কি শাসন করার জন্য, হ্যাঁ, একটু তাকে আপনার করার জন্য, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। হাল ইয়াকুবুন নাস ফিন্নারে আলা উজুহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে যে জাহান্নামে ফেলবে, জাহান্নামে নিয়ে যাবে, এটা কিসে নিয়ে যাবে? আসল হচ্ছে যে তারা জাহান্নামীদেরকে নাকের ভরে, মুখের ভরে ফেলবে, হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের, জিভের অপরাধ, জিভের কামাই, কর্মকাণ্ড। জিভের কর্মকাণ্ড কি? কথা। এই কথাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আবার কথা, এমন মূল্যবান কথা আছে যেই কথা যদি বিশেষ মুহূর্তে বলতে পারে অন্তরের ইখলাসের সাথে, তো সোজা জান্নাতে চলে যাবে, অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সারা জীবন কাফের হয়ে থাকলো, সারা জীবন অমুসলিম হয়ে থাকলো, সারা জীবন পাপী তাপী হয়ে থাকলো, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তরের বিশ্বাসের সাথে, এমনি মুখে শুধু মন্ত্র নয়, কিন্তু অন্তর বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে, যা ভুল হয়েছে হয়েছে, যা অন্যায় হয়েছে, অনুতপ্ত লজ্জিত হয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা যদি এত লম্বা করে আশহাদু বলার সময়ও না পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে,
কারণ আল্লাহর ইবাদত করার জন্য রসুলের তরিকা ছাড়ার কোনো উপায় নেই, ওই তরিকা আসতে হবে। যদিও পূর্ণ কালেমাতে দুটো বাক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ কথা যদি কারো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, কিন্তু শুধু মুখে না, অন্তর থেকে নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, নির্ভেজাল অন্তর নিয়ে, মন থেকে, জানে প্রাণে, তাহলে দেখালে জান্নাতে চলে যাবে, যতই অপরাধ হোক না কেন। আর সময় পায়নি, হ্যাঁ, যখন নামাজের সময় আসবে নামাজ পড়তে হবে, কিন্তু আর সময়ই পেল না। ধরেন সকাল 10টায় কালেমা পড়লো আর জোহরের আগে মরে গেল, জান্নাত যাবে না? যাবে না। একটাও সিজদা করেনি, কেন? সিজদা এখনো ফরজ হয়নি তার উপর। এই হাদিস মুসনাদ আহমদে আছে, তিরমিজি আর ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে, তিনি বললেন একবার, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, কিসে মুক্তি পাবো, কিসে মুক্তি পাবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমসিক আলাইকা হাযা, বা আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে তুমি ধরে রাখো, সামলিয়ে রাখো, জিহ্বাটাকে সামলিয়ে রাখো। এক প্রথম উপদেশ কিন্তু এটি, কথা বলবে চিন্তা করে। ওয়াল ইয়াসআকা বাইতুকা, এবং তোমার বাড়িতেই তুমি যথাসাধ্য অবস্থান করো, জরুরি না হলে বাইরে বেরোবে না। যারা বাইরে গেছে তারা কিন্তু ঝামেলা পড়েছে, ফেতনা পড়েছে। বাড়ির ভিতরে থাকেন, ফেতনা মুক্ত আছে, ঠিক কিনা বলেন? মহিলা হোক আর পুরুষ হোক, মহিলা বাড়ির বাইরে গেলেই ফেতনার সম্ভাবনা রয়েছে। কোথায় আন্দোলন হচ্ছে, তো কোথায় বিক্ষোভ হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, এক পার্টিতে লেগে গেল গিয়ে। কিন্তু বাড়ির ভিতরে থাকলে নিরাপদ আছে, স্ত্রীর হক আদায় করছে, ছেলেমেয়ের হক আদায় করছে, সে শরীর হক আদায় করছে, ঘুমাচ্ছে, না হয় আল্লাহর হক আদায় করছে, ইবাদতবন্দি করছে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে। বাড়িতে করে কি একজন ভালো মানুষ, কিন্তু বাড়ির বাইরে গেলে ভালো মানুষও ফেতনায় পড়তে পারে। ওয়ালিয়াসাকা বাইতুক, আর কি? ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তুমি তোমার গুনার ওপর কান্না করো। যদি গুনাহ হয়ে থাকে তো আল্লাহর কাছে কান্না করো, কান্নার সাথে আল্লাহর কাছে তওবা করো। এই তিনটি উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। কিন্তু প্রথম উপদেশ ছিল আমসিক আলাইকা লিসানাকা, জবানটাকে কন্ট্রোল করে রাখো।